কেমিস্ট্রি কিচ্ছু পড়া হয়নি, একদম কিচ্ছু 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 পড়া হয়নি। এখন পড়তে বসলেই এইসব প্রচুর হাই কনসেপ্ট দেখে একদম মাথা ঘুরে যাচ্ছে। শুধু টেনে মুখস্থ করবো আর নাম্বার পাবো, পাসটা করবো কিনা কি প্রসেস আছে, যা হোক করে পাসটা করতে হবে, এইটা নিয়ে যারা চিন্তা করছো, এরকম চিন্তায় আছো কি কেউ কেউ? যদি চিন্তায় থাকো তাহলে সেটার জন্য আমি একদম কনফিডেন্সিয়াল দুটো ভিডিও আনছি। তো অ্যাকচুয়ালি দেখো, আমি একটা ভিডিওই করে দিতে পারতাম। দেখো, যারা পাসের চিন্তায় আছো, আমি কিন্তু বারবার বলছি যারা পাস নিয়ে চিন্তায় আছো, যে ফেল করে যাবো এরকম একটা দুশ্চিন্তায় আছো, তো তাদের জন্য শুধু বলছি, তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছো অর্গানিক আর করতে পারবোই না, কোনো মতেই সম্ভব নয়। যদি ইনঅর্গানিক ফিজিক্যাল থেকে, তাও অঙ্ক টঙ্ক বাদ দিয়ে যা থিওরিগুলো আছে পড়ে গেলে ওই যা হবে, তাই তো এটা ভাবছো তো? তো আমি সেই জন্য কি করছি, অবশ্যই আমি ইনঅর্গানিক ফিজিক্যালের অঙ্ক বাদ দিয়ে কিছু একদম সিওর সাজেস্টিভ যেটা, সেই কোশ্চেন নিয়ে আসবো। কিন্তু তার আগে যেটা মনে করছি যে অর্গানিক একদম কিচ্ছু পারবো না, বাদ দিয়ে দেবো, আমি বলবো একটু থেমে যাও। কয়েকটা কোশ্চেন দেখবে অর্গানিকের কোশ্চেন, দেখো এখন অর্থ থাকে তো কোশ্চেনে, যেগুলো দেখবে লেখালেখির প্রশ্ন, মানে অনেক ভাষা দিয়ে থাকে, সেগুলো অ্যাটেন্ড করার দরকার নেই, বা অনেক রিয়াকশন, হাইফাই রিয়াকশন অত দরকার নেই। শুধু দেখবে কিছু কিছু অর্গানিকে দেখবে একটা কোশ্চেনের সাথে আরেকটা অর দিয়ে দেখবে নিচে বিশেষত থাকে, অ্যালডিহাইড কিটোনে বলো বা নাইট্রোজেন কম্পাউন্ডে পরের প্রশ্নটা থাকে, যেটা যে কম্পাউন্ড দিয়েছে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শুরু রিয়েজেন্টটা চাইছে, বা একটা কম্পাউন্ডে রিয়েজেন্টটা বলে দিয়েছে, শুধু কম্পাউন্ডটা লিখতে দিয়েছে, শুধু ওটা মুখস্থ করে চলে যাও। তা পাসের জন্য চিন্তা করছো মানে নিশ্চয়ই এখন আর কনসেপ্টের আর কিচ্ছু মাথায় কিচ্ছু ঢুকবেও না, লোড নিয়েও না, লাভ নেই। শুধু যে কটা মনে হবে যে অর্গানিকের দুটো চ্যাপ্টার, একটা নাইট্রোজেন কম্পাউন্ড আর একটা অ্যালডিহাইড কিটোন অ্যাসিড, তাও যদি মনে করো দুটো চ্যাপ্টার লোড হয়ে যাচ্ছে, শুধু আমি বলবো নাইট্রোজেন কম্পাউন্ডটা করে চলে যাও। তবু তো যদি 4 আসে, দুটো চ্যাপ্টার মিলিয়ে কত আছে, 7 8 9 10 11 12 নম্বর আছে, একটা চ্যাপ্টার করলে 4, আর দুটো চ্যাপ্টার করলে শিওর বলতে পারি 8 পেয়ে যাবে আজকের ভিডিওটা দেখার পর। পাসের কাছেই তো চলে গেল হিসাব মতো। আমি কিন্তু বারবার বলছি, পুরো ফুল মার্কস পাওয়ার জন্য নয়, পাস করার জন্য চিন্তা আমি সেই ভিডিও দিচ্ছি। মানে একদম তুমি মনে করছো যে আমি কেন অর্গানিকটা একদমই সেই বাদ দিয়ে চলে যাবো, কিছু পড়ে চলে যাই, এখান থেকে যতটা পাবো সেটাই আমার লাভ। কিন্তু আমি বলতে পারি কি, একদম শিওর সাজেস্টিভ এইগুলো কিন্তু খুব বোঝার নয়, শুধু মুখস্থ করে চলে গেলেই হবে, দেখে ভয় পেলে কিন্তু হবে না। দেখো একটা কথা বলি, গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতি, তুমি ভালো করে শোনো, তুমি বলবে স্যার এখন এইগুলো আমি কিচ্ছু পরীক্ষার খাতায় লিখতে পারবো না। আমি কিন্তু পরীক্ষায় দেখো, আমি বলছি দু ধরনের প্রশ্ন আছে, তোমাকে গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতিতে কিভাবে তৈরি করবে তুমি, আমি জানি এই যোগগুলো লিখতে আর পারবে না, এখন আর মাথায় ঢুকবে না। কিন্তু এমন প্রশ্ন পড়ে কি, এইটা দিয়ে দেবে, এইখানে শুধু এইটা লিখতে হবে, এটা এটা হলো, আবার এইটা লিখতে হবে, আমি বলছি যে এইটা এইগুলো সব দিয়ে দেবে, তোমাকে শুধু এইখানটাই রিয়েজেন্ট গুলো লিখতে হবে, সেরকম প্রশ্ন পড়বে। তো আমি দেখে নিয়েছি সেরকম প্রশ্ন যেগুলো পড়ে শুধু রিয়েজেন্ট গুলো মুখস্থ করতে পারবে না। এটা গ্যাব্রিয়াল থ্যালিমাইড, তাতে অ্যালকোহলিও কেউইস দেবে, দিলে দেখো এনএইচটাকে N-K+ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে OH জল হয়ে গিয়ে, এটা থেকে যখন এইটা দেবে তুমি এইটা লিখতে পারবে না, এইটা লিখতে পারবে না, কারণ দেখো এখানে CH3CH2 এসছে, মানে তুমি CH3CH2I দিতে পারবে না। এখানে আবার জলীয় কেউইস দিলে ভালো করে দেখো, তুমি দেখতেই পাচ্ছ এইটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এখানে জলীয় কেউ দিতে পারবে না। মানে এই তিনটে রিয়েজেন্ট শুধু মুখস্থ রাখো, বুঝতে পারলে? যদি প্রশ্নটা রিয়েজেন্ট বেসিসে দেয়, আমি এখন তুমি পারবে না যে একদম পুরোটা মুখস্থ করতে, আমি বলছি শুধু রিয়েজেন্ট, আমি আজকে যা বলছি শুধু রিয়েজেন্ট গুলো মুখস্থ করে চলে যাবো, সেখান থেকে যত পাই পাবো, যত পাই কেন অনেকটাই পাবে। যেমন এখানে দেখো, এটা গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস হলো, এখানে আছে মিথাইল আয়োডাইড, এরকম এইটা দেবে, তাতে এইটা দেবে, CN দিলে হবে, আইটা উঠে শুধু CN হবে, তোমাকে এইটা দিয়ে দিতে পারে, এইটা লিখতে দিতে পারে, আর নাহলে এইটাতে এইটা দিয়ে দেবে, সরি এটা এটা তাহলে বেনজিন আই হবে, আমি বেনজিন দিয়ে, বেনজিন হলে কম্পাউন্ড দিতে হবে, ঠিক আছে। দেখো বেনজিন আই মানে কি হচ্ছে, আই উঠে CN হচ্ছে, KCN দিলে, আর এই যে CN দিলে কি হচ্ছে, NC হচ্ছে। শুধু এইগুলো মুখস্থ করবে যে এইটা দিতে পারে, মানে এইটাতে এইটা দিয়ে দিলে এইটা কি দিতে পারে, আর নাহলে এইটা দিয়ে দেবে, এইটা কি হবে সেটা লিখতে দিতে পারে। এটা তো ডাইরেক্ট শুধু একটু একটু করে মুখস্থ করে চলে যাওয়া, যে KCN দিলে CN হবে, AgCN দিলে NC হবে, ঠিক আছে। বিচারক দ্রব্য H2PT মুখস্থ করে দাও, আর সোডিয়াম অ্যালকোহল মুখস্থ করে দাও, গেলে দেখো একটা CNটা হবে CH2NH2, আর NCটা হবে NHCH3, এই মুখস্থ, ঠিক আছে। আচ্ছা আমি এটা কমিয়ে দিলাম, এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। এই CN এর যদি আদ্র বিশ্লেষণ করো তো এর কি হয়, COOH, ব্যাস মুখস্থ করে চলে যাও একদম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, নাইট্রো কম্পাউন্ডের মধ্যে হচ্ছে, এইটা একটু মুখস্থ করে দেখো। নাইট্রোবেনজিনের অ্যাসিড ক্ষার প্রশম মাধ্যমে বিজারণ, অ্যাসিড মাধ্যমে বিজারণে SNH দিতে হয়, NO2টা ডাইরেক্ট মুখস্থ রাখো, NH2 হবে SNH দিলে। জিঙ্ক চূর্ণে অ্যামোনিয়াম ক্লোরাইড 50% তাপ মুখস্থ রাখো, ইথানল, এটা প্রশম মাধ্যমে বিজারণ, ঠিক আছে, দিলে NaOH হবে। এর নাম অ্যানিলিন, এর নাম হাইড্রক্সিল অ্যামিন। যদি
নাম মুখস্থ রাখতে পারো। অনেক সময় কোশ্চেন আমি বলতে চাইছি না যে নাম মুখস্থ রাখতেই হবে, কিছু প্রশ্ন তো এরকম থাকবেই যে এরম দিয়ে দেবে জিজ্ঞাসা চিহ্ন, কিছু প্রশ্ন আবার নাম দিয়ে দেবে। আমি ধরেই নিচ্ছি নাম দেওয়াগুলো পারবে না, তবু যদি নাম দেওয়া মুখস্থ করতে পারো অনেক সময় দিতে পারে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন রূপান্তর করো, এটা নাইট্রোবেনজিন, এটা অ্যানিলিন, যদি পারো করে নিতে পারো। আর যদি মনে করো না খুব চাপ হয়ে যাচ্ছে, শুধু এই কটা মনে রাখো, কারণ এরকম প্রশ্ন থাকবেই তোমার। দেখো দু ধরনের এরকম প্রশ্ন থাকবেই, যে এরকম দিয়ে দিয়েছে, এইটা এরকম দিয়ে দিয়েছে NH2, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এরকম প্রশ্ন একটা থাকবে। আর না হলে NO2 এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এখানটায় সরি এখানে SNHCl বলে দিয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এরকম প্রশ্ন তো থাকবেই। এবার এরকম প্রশ্ন থাকবে নাইট্রোবেনজিন, ভাষা দিয়ে দিচ্ছে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন রূপান্তর করো, আমি ধরে নিচ্ছি ওটা ওই প্রশ্ন পারবে না, এখন মাথায় আর ঢুকবে না, শুধু রিয়েজেন্ট গুলো মুখস্থ করে চলে যাও, ঠিক আছে। আমি তবু নাম বলে দিচ্ছি, আমার দায়িত্ব অনুযায়ী বলে দিচ্ছি, যদি পারো নাম করে নিতে পারো, তবু তাহলে একটা বেশি পার্সেন্টেজ পারতে পারো। দেখো SNHCl দিলে NH2 হচ্ছে এলাম অ্যানিলিন নাইট্রোবেনজিন, ঠিক আছে। এটা হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল্যামিন প্রথম মাধ্যমে বিজারণ। ক্ষারীয় মাধ্যমে বিজারণ দুটো, একটা জলীয় দিলে একটা অ্যালকোহলীয় দিলে। জলীয় দিলে এটা হবে অ্যাজোবেনজিন, আর এটা হাইড্রোজোবেনজিন, একদম মুখস্থ করে চলে যাও, যেটা জিল দিলে হবে, ঠিক আছে, একদম এটা মুখস্থ করে নাও একদম। ক্লোরোফর্ম কেওইচ কার্বিলামিন বিক্রিয়া, NH2 টা ডাইরেক্ট হয়ে যাবে NC। ব্রোমিন জল দিলে এর তিনটে পজিশন, দেখো দুটো অর্থ আর একটা প্যারায় Br2 হয়ে যাবে জাস্ট। আর এতে যদি তুমি দাও CF3COOH হয়ে যাবে নাইট্রোবেনজিন, ঠিক আছে। আচ্ছা এইটা দিলে শর্টেন বাউম্যান বিক্রিয়া, এখান থেকে HCl বেরিয়ে যাবে আর এইটার মধ্যে ঢুকে যাবে, দেখো NaCO ইঞ্জিন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা Br2 জল দিলে এটা তৈরি হচ্ছে, তিনটে Br একসাথে ঢুকে যাচ্ছে। আর Br2 KOH বা NaOBr যদি দাও, মনে রাখবে এই যৌগ থেকে এই সিওটা শুধু বেরিয়ে চলে যাবে, NH2 তৈরি হবে, একদম মুখস্থ। অ্যানিলিনে এই জিনিসটা দেবে, দিলে হবে N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এই Cl মাইনাসটা অন্য কিছু মাইনাসও হতে পারে, যদি দেয় এইগুলো দিলে যা হবে একই প্রোডাক্ট হবে, যেন ভেবে নিও না এখানে অন্য মাইনাস থাকলে অন্য প্রোডাক্ট হবে, না যাই মাইনাসই হোক না, N2 প্লাস থাকবে যাই মাইনাস হোক না কেন, HCPO2 দিলে বেনজিন হবে, CuCN KCN দিলে সায়ানোবেনজিন হবে, CN হবে বেনজিনের মাথায়, KI দিলে বেনজিনের মাথায় I হবে, আর এটা বেনজিনের মাথায় হবে NH2, ব্যাস মুখস্থ, একদম মুখস্থ করে চলে যাও, শুধু শুধু রিয়েজেন্ট আর প্রোডাক্ট, নামও করতে হবে না, যাও কিছু পেরে যাবেই। আমি এইটা বাদ দিয়ে দিচ্ছি, যাও, এত রিস্ক নিচ্ছি, পাবে পাবে কিছু পাবে। আমি শুধু বলতে চাইছি যে শুধুমাত্র রিয়েজেন্ট চয়েসটাই তুমি করে যাও, আমি রিয়েজেন্ট চয়েস করে যেতে বলছি, ঠিক আছে, একদম শুধু সাজেশন, যারা মানে পাসের জন্য আছো আমি বলছি শুধু রিয়েজেন্ট চয়েস গুলো করে যাও। এইটা দেখো বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, পার্কিন বিক্রিয়া, এখানে যেটা দিতে হবে, এখানে দিতে হবে যেটা CH3 লিখছে না, দাঁড়াও এক মিনিট, CH3CO হোল 2O CH3COONA 140 ডিগ্রি টেম্পারেচার, ব্যাস একদম মুখস্থ করে যাও এই রিয়েজেন্টটা, আর এটা মুখস্থ করে যাও, মানে এইটা দিয়ে এইটা দিতে পারে বা এইটা দিয়ে দিলে এইটা দিতে পারে, এইটা পুরো মুখস্থ করে যাবে, দেখে যাবে, এটা দেখে যাবে, এতে দেবে, এটার নাম হচ্ছে বেনজোইন কনডেনসেশন রিঅ্যাকশন। বেনজোইন কনডেনসেশন রিঅ্যাকশনে KCN জলীয় ইথানল আর তাপ হলো, একদম দেখে নাও, দেখো এস্টার এস্টার, ঠিক আছে, এক ধাপে অ্যালডিহাইড থেকে এস্টার, টিসেনকো বিক্রিয়া, মনে রাখো অ্যালুমিনিয়াম ইথক্সাইড LOET হোল 3, এটা ইটি মানে ইথাইল গ্রুপ, হ্যাঁ। আচ্ছা এইটা দেখে নাও, দুটো OC2H5 আছে, এখানে দেবে ইথাইল অ্যালকোহল অতিরিক্ত ব্যাকেটে লিখবে এক্সেস পরিমাণে, আর লিখবে শুষ্ক HCl, হয়ে গেল। এইটা দিলে পুরো ডাইরেক্ট এটা মুখস্থ। এইটা ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, অবশ্য রোমান হরফে 1 দিয়ে আর রোমান হরফে 2 দিয়ে জল, এই বিক্রিয়ার নাম ইটার্ড রিঅ্যাকশন, ঠিক আছে। তারপরে এটা ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন বিজারণ, ZnHgHCl, দিলে সিওটা হয়ে যাচ্ছে CH2, একদম শুধু এই কটা। দেখো এটা মনে রাখবে 50% NaOH মানে ক্যান নিজারো, যেটা ছোট আছে সেটা CHOটা করে দেবে COONA, আর যেটা বড় আছে সেটা করে দেবে CH2H, CHOটা হয়ে যাবে CH2H। এখানে তোমার একই যৌগই আছে, মানে এইটাই তোমার CH2H করে দেবে আর এইটাই তোমার COONA করে দেবে, ঠিক আছে, অ্যান্সার এটা। এখানে দেখো এইটার জন্য দেবে অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এর জন্য দিতে হবে যেটা গাঢ় সালফিউরিক অ্যাসিড পাতন, এর নাম মেসিটিলিন, ঠিক আছে। ফর্মালডিহাইডে অ্যামোনিয়া দিলে তৈরি হবে ইউরোট্রপিন, মনে রাখো ইউরোট্রপিন, ঠিক আছে, সংকেত হচ্ছে CH2 হোল 6N4, মুখস্থ রাখো। এটা দেখো এই যৌগে দেখো এখানে একটা ও ঢুকে গেছে শুধু,
এই ওটা দেওয়া ঢোকানোর জন্য যেটা দিতে হবে CF3COOH, বেয়ার ভিলিগার অক্সিডেশন। সেলিনিয়াম ডাইঅক্সাইড দিলে কি হয় জানো, সিওর পাশে যে CH2 আছে সেটাকে CO করে দেবে। দেখো সিওর পাশে যে CH2 টাকে CO করে দেবে। অ্যাকচুয়ালি আছে তো CH3, তাহলে CH2 টাকে CO করে দিলে একটা H পড়ে থাকলে যেন একটা H পড়ে আছে। ঠিক আছে, কটা প্রশ্ন আর আছে? CN থেকে CHO একদম স্টিফেন প্রসেস, SnCl to HCl, জল তাপ। তারপরে রোজেনমান রিডাকশন, H2PD BSO4 দিলে COCl থেকে CHO। ব্রাডির বিকারক হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, ব্যবহার হচ্ছে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ করা হয়। অ্যাসিডে অ্যামোনিয়া দিলে এর সাথে জুড়ে গিয়ে এটা হবে, তাপ দিলে জল বেরিয়ে গিয়ে এটা হবে, P2 তাপ দিলে আবার জল বেরিয়ে গিয়ে CN হবে। এই কটা প্রশ্ন আছে, 25টা মাঝখানে বাদ দিয়ে দিয়েছি, হয়তো টোটাল সব মিলিয়ে দেখতে গেলে 21টা প্রশ্ন হবে। এই 21টা প্রশ্ন যদি করে যেতে পারো, আমি প্রশ্ন করতে বলছি না কিন্তু, 21টা প্রশ্নে শুধু রিয়েজেন্ট গুলো আর প্রোডাক্ট গুলো মুখস্থ রাখো, রিয়াক্ট্যান্টটা মুখস্থ রাখো, শুধু মুখস্থ, কিছু বুঝতে হবে না। আমি গ্যারান্টি বলছি ছেড়ে আসবে না অর্গানিক, ম্যাক্সিমামটা পেরে আসবে, এটুকু বলতে পারি। একদম সেই যেমন অ্যালডিহাইড কিটোন, মানে আমি বলতে চাইছি অর্গানিক বাদ দেবে কেন, তো শুধু এইটুকু যদি করে যেতে পারো তাতেও কিন্তু অর্গানিক থেকে কিছু নাম্বার চলে আসবে। সব থেকে কম আসলে আমি বলছি 5 আসবে, সব থেকে কম। যারা পাসের চিন্তায় আছো, যদি 15 পেতে চাও, অর্গানিকটা একদম বাদ দিচ্ছিলে, যদি 5 চলে আসে তাতে খারাপ কি? 20টা প্রশ্ন একটু মুখস্থ করে যাও, 5 পাও। আমি পরের দিন অবশ্য যেটার উপর তোমরা ভরসা করে আছো, ইনঅর্গানিক ফিজিক্যাল, যেটা থিওরিটিক্যাল প্রশ্ন মুখস্থ করে আসবে, ওটার জন্য আমি ভালো করে আরো ভিডিও আনবো, অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। ওটা ভালো করে করলে ওখান থেকেই 5 মার্কস চলে আসবে। তবু এটা এক্সট্রা অ্যাডিশন যদি হয়ে যেত ভালো ভাগ্য, তাই না? শুধু এই কটা, যারা অর্গানিক ছেড়ে যাবে মনে করছো, অবশ্যই মন দিয়ে এই কটা প্র্যাকটিস করো। দরকার হয় লিখে লিখে প্র্যাকটিস করো, বারবার করে মুখস্থ করো। দরকার হয় এই রিয়াকশনগুলো সার্চ করে হোক, বা আমার যদি ভিডিও দেখতে চাও সেখান থেকেও দেখতে পারো, বা যদি সার্চ করে মনে হয় বা বই থেকেও মনে হয়, যদি যেভাবে হোক না কেন এই কটা কোশ্চেন একটু ভালো করে করে যাও। ঠিক আছে, সামনের দিন আবার দেখা হচ্ছে। আজকে ক্লাস শেষ করলাম। ওকে, বাই।